Hello everyone, welcome back to my channel to a new vlog. শুভ ষষ্ঠী to all of you. এখন বাজে 4টে। আমি আর সকাল থেকে ব্লগটা করতে পারিনি, কালকে অনেক রাতে ফিরে কাজকর্ম করে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। যখন চোখটা খুললাম তখন বাজে দুপুর 12টা। তো স্নান টান করে রেডি হলাম আর কি, একটু কাজও ছিল সেগুলো করলাম। একটা গেট রেডি উইথ মি করেছি এই লুকটার, সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে। তো আমার সাথে রিপশিখার কাল থেকেই বেরোনোর প্ল্যান হচ্ছে, কালকে আমি একদম টাইম করতে পারিনি, তো আজকে ফাইনালি টাইম হয়েছে। আর ওর সাথে দেখা করতে যাবো। আমার মা মাঝখান থেকে বললো আমি যাব, কারণ বাবার সাথে বেরোতে পারবে না, বাবার শরীরটা ঠিক ভালো নেই। তো আমি বললাম চলো জাস্ট 2 ঘন্টার জন্য বেরোবো, রাতেও প্ল্যান রয়েছে, তো ফাটাফাট ফিরতেও হবে, কাছাকাছি 2-1টা দেখবো। আমার মায়ের আমার ব্যানারটাও দেখার আছে, সেটাও দেখবে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তো আমরা বেরিয়ে গেছি, এই যে মিনাদি রিপশিকার সাথে দেখা করতে যাচ্ছি, খান্নাতে দাঁড়িয়ে আছে। চলো, এই ভদ্রমহিলার সাথে আমাদের দেখা হয়ে গেছে, আর এনার মেকআপ উঠে যাচ্ছে বলে নি মুখে হাওয়া করছে কনস্ট্যান্ট। চল, রাস্তার লোকটা দেখো বাবা। চলো চলো আমরা ব্যানারের পথে যাই, চলো। তো ফাইনালি আমরা বেরোতে পেরেছি ঠাকুর দেখার জন্য। ফাইনালি এটা ষষ্ঠী আজকে, আমি প্রত্যেক বছর তৃতীয়া থেকে মহালয়াতে বেরিয়েছিলাম, বাট ফাইনালি ঠাকুর দেখার জন্য আজকে বেরিয়েছি। লেটস স্টার্ট। এটা হচ্ছে হাতিবাগান নলিন সরকার স্ট্রিট। এই হচ্ছে ভিড়, শুধু মাথা দেখা যাচ্ছে। জামা কাপড়ের ছিট কাপড় দিয়ে, আর এটা হচ্ছে জিন্স, এগুলো জিন্স দিয়ে বানানো। কত প্রিন্ট, শুধু মাথা দেখা যাচ্ছে। কি কিরম লাগছে এত ফাঁকাতে, এত ফাঁকা কেমন লাগছে? দেখো ডাইনোসর, এগুলো সব মশারি জাল দিয়ে ঢেকে দিয়েছে। ওরা আবার পাখা তুলছে উপরে। নলিন সরকার স্ট্রিটের দুর্গা। মোটামুটি যা মেকআপ করে বেরিয়েছিলাম, একটা প্যান্ডেল দেখেই উঠে গেছে সব। কিরে, ও এবছর ওদের স্টুডিওতে দুর্গাপুজো হচ্ছে, আমি তো যাবো, দেখাবো। বল, লোকে আসতে বল। এরম কেন তুই, এরম কেন তুই? ব্লিসফুল মাঙ্কি স্টুডিও। আমরা এখন ঢুকছি হাতিবাগান সার্বজনীনে। আমিও এখনো ঠাকুরটা দেখিনি, জাস্ট দেখবো। এর বাইরেই আছে আমার ব্যানার। শোনো, তোমরা কি এক্সাইটেড হাতিবাগান সার্বজনীনে ঢুকতে? কারণ এখান থেকে বেরিয়েই তো আমার ব্যানার দেখতে পাবে। এরা কেউ দেখেনি, এরা দেখবে, চলো। এটা হচ্ছে এন্ট্রান্স। বাহ, ঠাকুরটা কি সুন্দর, বাহ বাহ বাহ, অপূর্ব অপূর্ব দেখতে। এটা হাতিবাগান সার্বজনীন। চলো চলো সামনেই। আমি জাস্ট রিয়াকশনটা দেখবো মার, ওই জন্য আমি আগে এসে ভিডিওটা করছি। শুনতে পাচ্ছ? এখন থেকে আমাদের কথা বলতে হলে এরকম করে নিয়ে ওরা 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 কোথায় এগিয়ে এগিয়ে ফাঁকা একটু এগিয়ে। কিরম? খুব ভালো, ভালো লাগছে। এখন আমরা খাচ্ছি এই কুলফি। না না, খেয়ে দেখ ভালো। এটা আমি কালকে দেখছিলাম সবাই খাচ্ছে। এটা হচ্ছে কাশী বোস লেনের লাইন,
এসছিলাম দেখবো বলে, এই এটা খেতে গিয়ে বসে পড়েছি, আর এই লাইনটা দেখে একদম ইচ্ছা করছে না আর উঠে যেতে। এরাও সবাই দুটো ঠাকুর দেখে টায়ার্ড হয়ে গেছে, এখানেই বসি, দেখি কি করা যায়। দুর্গাপুজোর সময় যদি রাস্তায় বসে রোল চাউমিনই না খায়, কিসের আর পুজো বল। সৌরভের সাথে বেরোলে এগুলো হয় না, তো আমি এগুলো এই এদের সাথে বেরিয়ে এগুলো মিটিয়ে নিচ্ছি। আমার চাউমিন ইজ হিয়ার। আমার মা খাচ্ছে কুলফি। খা খা খা। কতদিন পর আমি স্ট্রিট ফুড খাচ্ছি। এটা আমার পাড়ার ঠাকুর। Yes. সুন্দর স্নিগ্ধ। আর এই পাশে একটা ছোট ঠাকুর যেটা পুজো। ষষ্ঠীর রাতের ব্লগের পার্টটার জন্য আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে, কারণ আমি খুব রাশের মধ্যে রেডি হয়ে বেরোতে গিয়ে মাইকটা নিতে ভুলে গেছি। তো মাইক না নিয়ে বেরিয়ে কিচ্ছু শুনতেও পাবে না, বলেই যাব। তো বেকার দরকার নেই, তার থেকে বেটার ভয়েস ওভার দিয়ে দেওয়া। ওখানে আমরা গিয়েছিলাম বুর্জ খালিফা দেখতে, সল্টলেকের একটা ব্লগে। প্রচণ্ড অসভ্যতামির মতো লাইন, মানে অতিরিক্ত লাইন ক্রিয়েট করে রেখেছিল কেন জানি না। খুব ওভার হাইপড একটা প্যান্ডেল। আমার মানে ভিড় ধাক্কাটা একদমই পছন্দ হয়নি, খুবই অসভ্যতামি চলছিল বাইরে। তার পাশের একটা ব্লকে গেছিলাম, ওখানে বাংলার তাঁত শিল্প নিয়ে একটা সুন্দর মিষ্টি প্যান্ডেল হয়েছিল, উইচ ওয়াজ নাইস বিকজ ওখানে একটা নর্মাল একটা মিনিমাম অ্যামাউন্টের লোকজন ছিল, এবং ঠিক আছে শান্ত পরিবেশ, আমার খুব ভালো লাগে। একটু ফাঁকা ফাঁকা জায়গা আমি ভীষণ পছন্দ করি। ঠাকুর দেখতে আমার সমস্যা নেই, লাইন দিয়ে দেখতেও সমস্যা নেই, কিন্তু ওই কিছু মানুষ আছেন ইচ্ছে করে চেঁচামেচি করে ধাক্কাধাক্কি করে, এটা আমার একদম পছন্দ না। তো তারপর আমরা গেছিলাম নিউ টাউন সার্বজনীনে। এটা আমার এত ভালো লেগেছে এই প্যান্ডেলটা, কি বলবো। আর এবছর খুব বেশি ঠাকুর দেখতে পারিনি কাজের চাপে, 5-6টাই দেখেছি, তার মধ্যে এটা ছিল আমার দেখা বেস্ট প্যান্ডেল এবছরের। আমি শুনলাম যতদূর এই প্যান্ডেলের বাজেট অলমোস্ট নাকি 2 কোটি টাকা ছিল, আই এম নট শিওর, আমি আমার শোনাই একদমই। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এবং এখানেও লাইন ছিল, বাট যেটা তুমি বেয়ার করতে পারবে আর কি। সুন্দর প্যান্ডেল, এবং এখানে খুব মিষ্টি একটা দুর্গা ঠাকুর হয়েছিল, এবং ভেতরটা পুরো কাচের ছিল, মানে ভেতরে গিয়ে না মানে তুমি হারিয়ে যাবে, মানে কোথা দিয়ে ঢুকবে কোথা দিয়ে বেরোবে, মানে আমার তো তাই হয়েছিল, মানে এত সুন্দর। মোটামুটি ভিড়ও ছিল। এটা ছিল যেহেতু ষষ্ঠীর রাত, তখন অলমোস্ট বাজে রাত 3টে 3:30। তো যাই হোক, এরকমই লোকজন ছিল সেই রাতে। ওখান থেকে বেরিয়েছিল সেই ফুড ট্রাক, সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে আমাদের ষষ্ঠীর রাত এখানেই শেষ করে